তো সুলাইমান আলাইহিস সালামের উম্মতের বলি এর প্রশংসা যদি কোরআনে আসে ক্ষমতার কথা, তাহলে সুলাইমান আলাইহিস সালামের উম্মতের যদি এই ক্ষমতা হয়, তো মাহবুব মুস্তাফার উম্মতের কি ক্ষমতা হবে এটার জন্য আর দলিল লাগবে না। খতান বুঝতে জেনে যে এলা কোরআনে কি করছ কথা শেষ। কোরআনে করছে সুলাইমান আলাইহিস সালাম এলে বসছে বইরে করছে ওয়া বিলকিস মুলকে সাবা হতে বহুত দূরে, মুলকের সামনে আছে না এখন সিরিয়া দিয়ে সিরিয়া মুলকে শাম ফিলিস্তিন থেকে মুলকে সাবা এমনে প্রায় ১,৫০০ মাইল দূরে, ১,৫০০ মাইল থেকে আরো বেশি দূরে। সুলাইমান আলাইহিস সালাম হচ্ছে বিলকিস তখ্ত শাহিল ওর জিয়ান কুরসি আছে, জিয়ান কুরসি আছিল ইয়ান বলে লম্বা মধ্যে আছিল যে ৮০ জারা ৮০ হাত ৮০ হাত লম্বা, ৪০ হাত প্রস্থ, ৩০ হাত উঁচু করলেন। চেয়ার এখন খোয়া তুলতে, কিন্তু বিলকিসের যেই কুরসি মুলকে সবার মধ্যে ওনার যে শাহী কুরসি ছিল সেই কুরসিটির দৈর্ঘ্য ৪০ জারা লিখতেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বলতেন ৪০ জারা মানে ৪০ হাত ৮০ হাত লম্বা, প্রস্থের মধ্যে ৪০ হাত, উঁচুর মধ্যে ৩০ হাত। কত চেয়ার কোন ট্রাক লাগবে, কত ট্রাক লাগবে। আর এটা মণি মুক্তা দিয়ে স্বর্ণ চাঁদি দিয়ে খচিত অনেক মূল্যবান সে বিলকিসের এই তখ্ত। সুলাইমান আলাইহিস সালামে দরবার মধ্যে কইয়া ভাই জানো, দরবার মধ্যে কইয়া হয়তো বিলকিস যে তাইর তো হয়তো আল্লাহর এখন কুদরত দেখে বললে বিলকিস বলে একটা বই বললে তা কিনে ইন্তজাম নগরী ইবের তেখানে এটা আছে তো চেয়ার এখানে ইবের বাড়ির তো নিয়ে লই আইলি কেন? সুবহানাল্লাহ না হযরত ইবের বাড়িতে নিয়ে লই আইনোর দ্বারা দুইও জিনিস হলো, একখান কি একখান যে আমি সুলাইমান আলাইহিস সালামের দরবারের শক্তি প্রমাণিত হবে, একটা হলো আমি যে নবী এবং আমার উম্মতের মধ্যে যে ওলি বেলায়েত আছে এটা প্রমাণিত হবে, আমি যে নবী বরহক এটার জন্য দলিল হবে, কারণ এটা কোনো মানব ক্ষমতায় সম্ভব নয়। সেই তত্ত্বটি হুবহু সেই তত্ত্বটি এখানে নিয়ে আনতে পারবে তোমরা কেউ? সুলাইমান আলাইহিস সালামে ইশারা করলে চলে আসতো না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কথা না আমার ভক্ত আমার অনুরক্ত আমার গোলামদের মধ্যে আমার খাদেমদের মধ্যে কেমন ক্ষমতা আছে আমি আজ পরীক্ষা করে দেখব। কোরআন শরীফ কি বলতেছে? ইন আল্লাহ কোরআন শরীফ কিল্লা করলে বাজে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। কোরআন শরীফ একজন জিন, ওনার নাম ইফরিত ছিল, একজন পাওয়ারফুল শক্তিশালী একটা জিন দাঁড়িয়ে গেলেন, অথবা জিনদের বাদশা ক্ষমতাসীন সে বাদশা দাঁড়িয়ে বলতেছে সুলাইমান আলাইহিস সালামকে হুজুর আমি নিয়ে আসতে পারবো, ওদের সময় কতক্ষণ লাগবে? খোদা আমাদের মজলিস শেষ হওয়ার আগে আগে এনে দিতে পারবো, আলোচনা মজলিস দিয়ে বসছি ইয়ে শেষ হওয়ার আগে আগে এনে দিতে পারবো। তো ইয়ান কি এত দেরির কথা না হওয়া মজলিস তো ইয়ান ৫-১০ মিনিটের বিশ্বাস দেবে ১,৫০০ মাইল দূরত্ব নিয়ে এনে আনন্দ আর গরব গল্লন আনন্দ বাঁধন ঠেরা হোক তোলন কত জামিলে ন হয় আত্মসময় লাগবে দূর, শুধু মজলিস শেষ হইবে আগে ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। এই কোরআন এই সমস্ত অলৌকিক আশ্চর্য ঘটনা ইন আল্লাহ বয়ান করেন যে বান্দার, তাহলে যাদের পাওয়ার আল্লাহ বয়ান করতেছে এরা নবী না, এরা ওলি। ওলিদের পাওয়ার কারামত আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করেছেন।
শিরকের কোনো প্রশ্ন আসে না, এটা তো আল্লাহ খুদ বহন করেছেন। ইফরিতে কথা আত্মাত করলাম সুলাইমান আলাইহিস সালাম বলছেন এতক্ষণ সময় তো আর দিতে না, আরো কম সময়ের মধ্যে আমি দিতে রেবে কি হয় তো আয়াতি বলছিলাম قال الذي عنده علم من الكتاب, একজন মানুষ দাঁড়াইলেন, উনি জিন নয়, উনি মুসলমান, উনি মানুষ, ইনসান, হযরত সুলাইমান আলাইহিস সালামের উজির, ওনার নাম আসিফ বরকিয়া। কি নাম? কেউ কেউ এটা হযরত খাজা খিজির আলাইহিস সালাম বলতেছে, ওয়া হযরত খাজা খিজির আলাইহিস সালাম, এটা কেউ কেউ বলতেছে এটা আসিফ বরকিয়া, এটাই বিশুদ্ধ। হযরত আসিফ বরকিয়া উনি সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি। উনি দাঁড়িয়ে বললেন হুজুর আমি আনতে পারবো, কতক্ষণ সময় লাগবে? হযরত আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক উপরের পাট নিচের পাটের সাথে লাগার আগে আগে এনে দিতে পারবো। ফালাম্মা রাআহু মুস্তাকিল্লান ইনদাহু, কোরআন শরীফ বলতেছে, আল্লাহ কোরআন বলতেছে সুলাইমান হুকুম দেওয়ার সময় দেয় নাই, তথ্য চলে এসেছে। আর সবুজ হুকুম দিবে তখন সময় তো সবুর ফলক তিনবার মারিতে দিব। ইয়া শুধু কইল অনর সবুর ফলকর আগে আমি দিতে জমা কই মাত্র শুনেছি সুলাইমান আলাইহিস সালাম আনে দিয়ে কোন সুযোগ নয়। আর কোরআন শরীফ বলতেছে ফালাম্মা রাআহু মুস্তাকিল্লান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার উম্মতের একজন ওলির এই ক্ষমতা যখন দেখলেন, আমরা চিন্তা করেন ক্ষণিকে আর ক্ষণ ফিরুন মুরিদ মিদিতে দিলে ক্ষমতা থাকে, ফিরি বেরো তো ধরা যাইতো না। আমার মুরিদ এই ধরনের কাজ করতে পারে, তুমি কি এলে কবি না কইব ইবের লোকে মাতনো তো সম্ভব না। মুরিদের যদি এই অবস্থা হয় তো ফিরের কি অবস্থা হবে এটা বলবে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কি শিক্ষা দিচ্ছেন দেখেন, হয়তো আমার উম্মতের মধ্যে এত বড় পাওয়ার আছে। উনি ইশারা করা মাত্র চোখের পলকের আগে বিলকিসের শাহী তত্ত্ব ফিলিস্তিন বিলকিস শাহের মধ্যে নিয়ে আসা হলো। সুলাইমান আলাইহিস সালাম কি বলতেছে? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে আল্লাহ এটা তোমার দয়া মেহেরবানি, এটা এখানে আমার পাওয়ার নাই। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুরু, আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছে। আল্লাহ আমাকে এত বড় ক্ষমতা দান করেছেন, আমি কি নিয়ামতের শুকর করতেছি না কুফরি করতেছি? আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন। এটা বলে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে থকথকে থেকে নেমে মাটির উপরে সজদা করে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। দেখেন আর এত ক্ষমতা পাইলে উর্মিকেও জুসায়। সুলাইমান আলাইহিস সালাম এত বড় ক্ষমতা পাওয়া মাত্র জমিনে সজদায় পড়ে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেছিলেন। কথাই বলি আয়ালা কথা শেষ। আমরা চাই বিলকিসের তত্ত্বটি এত দূর থেকে চোখের পলকে নিয়ে এসেছে একজন আল্লাহর ওলি। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির যদি পাওয়া হয় তাহলে আল্লাহর মাহবুব যিনি সুলতানে দাঁড়ায়, যে নবী সুলাইমান আলাইহিস সালামের নবী, সেই নবীর উম্মতের ওলি গৌসে আজমের ক্ষমতা কেমন হবে? আমি যদি বলি আমার গৌসে পাক পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের মধ্যে সাহায্য মদত করতে পারে, আপনি শিরকের ফতোয়া দেন। আর সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির ফতোয়া তো আল্লাহ কোরআনে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের দরবারের ওলির যদি ক্ষমতা হয় তো আমাদের মুস্তাফা জনাবে মুস্তাফার উম্মতের ওলি গৌসে পাকের ক্ষমতা কেমন হবে?